সাংগঠনিক পরিধি যতটুকু বিস্তৃত করতে সক্ষম। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে শনিবার বিকেলে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি সম্মেলন। যুব আন্দোলনের সভাপতি মাওলানা মোহাম্মদ নেসার উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, 15 আগস্টের প্রতিশোধ নিতেই এসেছিলেন শেখ হাসিনা। আসলে সে 15 আগস্টের তার পিতামাতা সহ তার পরিবার যে এখানে হত্যা হয়েছে, ওইটারই সে প্রতিশোধ নেওয়ার জন্য আসছিল। সে প্রতিশোধ দিয়েছে কীভাবে? এই দেশকে অর্থনৈতিকভাবে পঙ্গু করে দিছে, এই দেশকে লুট করে ধ্বংস করে দিছে। আগামী নির্বাচনের মাধ্যমে আমরা এদেশবাসীকে জানান দিতে চাই পীর সাহেব চরমনায়ের নেতৃত্ব আজকে কতটুকু বিস্তৃত হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে ইসলামী আন্দোলনের আমির মুফতি রেজাউল করিম জানান, স্বৈরাচার বিরোধী আন্দোলনে 73 জন হাফেজ এবং আলেম শহীদ হয়েছেন। জন্য চেষ্টা করে নাই, কিন্তু তিনি একটা কথা বলতেন এবং আমরাও দেখেছি যে আসলে মূল ব্যাপার হলো এই যে 5ই আগস্টের কথা আমি স্মরণ করাই দেওয়ার একটা উদ্দেশ্য আছে। সেই উদ্দেশ্যটা হলো এই, যেখানে ইসলামী আন্দোলনে কত ছেলেরা, কত আমার ইমামরা, আমার ভাইয়েরা, আলেমরা, হাফেজরা শাহাদত বরণ করলো, আর সেই ফসল আজকে ঘরে ওঠার পরে যারা এই সুযোগে আমাদের মাথায় নুন রেখে ভরই খাবে, তাদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। ইসলামের নামের গাছটা কখনোই মজবুত হয় নাই এদের ব্যক্তি স্বার্থের জন্য, এমপির লোভে, মন্ত্রিত্বের লোভে, সম্পদের লোভে। এখন ইসলামী আন্দোলন বাংলাদেশ ছোট নয়, বোকা নয়, সজাগ রয়েছি, আনুন মাথায় রেখে বড় খেতে দেবড়াই। টাইলক্স, যার অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট টয়লেটের কোনায় কোনায় পৌঁছে 99% জীবাণু ধ্বংস করে। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানে টাইলক্স। ইসলামী দলগুলো ঐক্যবদ্ধ হচ্ছে জানিয়ে ইসলামী আন্দোলনের এই নেতা বলেন, এবার তারা সফল হবেনি। সাথে যোগাযোগ রক্ষা করে চলছে, তাদের সাথে বৈঠক আমাদের ধারাবাহিক চলছে এবং আলহামদুলিল্লাহ সিগন্যালও ভালো। তোমরা দোয়া করতে থাকো, আল্লাহ যদি কবুল করে সুন্দর একটা পরিবেশ তৈরি হবে ইনশাআল্লাহ, এই আশাবাদও ব্যক্ত করছি। আর সাথে সাথে আমি বিশেষ করে আমাদের দায়িত্বশীল, আমাদের কেন্দ্রীয় পর্যায়ে বা অন্য কোনো পর্যায়ে যদি তাদের বক্তব্যের মাধ্যমে, আমার বক্তব্যের মাধ্যমে যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, আসলে ব্যাপারটা হলো আপনারা ইসলামী আন্দোলন সম্পর্কে জানেন এবং আমরা তো নতুন এখানে উঠে আইসে জুইরে বসি নেই। এই কাজ করতে গেলে মাঠে ময়দানে কিছু ভুল হতেই পারে, কিছু বক্তব্যের ভিতরে বিতর্ক জন্ম হতেই পারে। এই জন্য বিশেষ করে আমি ক্ষমা প্রার্থী। আমি জাতির কাছে, সকলের কাছে আমি বিশেষ করে আমি বলবো, আপনারা আমাদের কোনো কথায় কষ্ট পেয়ে থাকলে আল্লাহর কাছে আমাদেরকে মাফ করে দেবেন। আর সাথে সাথে আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা আসেন ইসলামের পক্ষে, দেশ গড়ার পক্ষে, মানবতার পক্ষে। আমরা বিচ্ছিন্ন না থেকে আমরা সবাই একত্রিত হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সুন্দর দেশ, কল্যাণকর রাষ্ট্র, ইসলামের পক্ষে আমরা একটা পরিবেশ তৈরি করতে পারি। আল্লাহ তৌফিক আমাদেরকে দান করুন। সারা দেশ থেকে জেলা ও উপজেলা প্রতিনিধিকে নিয়ে আজকের এই ঢাকার কাকরাইল ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে আজকে আমাদের যে প্রতিনিধি সম্মেলন হয়েছে, আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ থেকে আগত সকল যুবক নেতৃবৃন্দ বর্তমান দেশ এবং প্রেক্ষাপট অনুযায়ী তারা আলোচনা রেখেছেন। বিশেষ করে আমাদের দলের আমির পীর সাহেব চরমনাই, নায়েবে আমির শায়েকে চরমনাই সহ মহাসচিব, যুগ্ম মহাসচিব এবং আমাদের যুব আন্দোলনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকলেই আমাদের সারা বাংলাদেশের তৃণমূল দায়িত্বশীলদেরকে নিয়ে তিনি গুরুত্বপূর্ণ আজকে দিক নির্দেশনা দিয়েছেন। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।